না আমার মেকআপ জিনিস নেই, ওই জন্য শুধু লোকের অন্যগুলো টানে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সানডে আর এখন বেজে গেছে সকাল 9টা। যে সকালবেলা কেমন মেঘ করে এসছিল, যার জন্যে ভাবলাম যে হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, ওই জন্য যে জামাগুলো আর কি ঘুরতে নিয়ে যাব, মোটা কয়েকটা জামা, ওগুলো কাচালাম না, দুটো ছিল বাকি। আর এখন কেমন রোদ বেরিয়েছে। মাম্মা সকালবেলা শান্তি ঘরে ঢুকে। সকালবেলা তো দেখলেই সানডের ব্রেকফাস্ট রেডি করলাম, চাউমিন, চিকেন, এই চিকেন চাউমিন, এগ চাউমিন। হ্যাঁ ভালো করেছি। আর একটু বসি, মা পুরো ঘেমে গেছি। কটা বাজে? 9টা বাজতে 10 মিনিট বাকি। বাবা এখনো আসেনি বাজার থেকে। আসলে মাকে বলেছি চিকেনটা একটুখানি জলের মধ্যে ডুবিয়ে রাখতে। আমি যাচ্ছি, মেয়েকে ব্রাশ ট্রাশগুলো করিয়ে নিই, তারপরে ড্রাই ফ্রুটসটা খাইয়ে নিচে যাবো। হ্যাঁ, মামা হচ্ছে চাউমিন খাবে না ব্রেড খাবে? ব্রেড, চাউমিন। আজকে মামামের একটা ব্রেড দিয়ে একটা স্কুলে প্রজেক্ট দিয়েছে, ওটা করবো, ওই জন্য ব্রেডও আনিয়ে নিয়েছি সকালবেলা মেনকা দিকে দিয়ে। কি গরম হচ্ছে বাপরে। ভাগ্যিস মেনকাদিকে প্রথমে বলছিলাম যে নিচে জামা কাপড় দাও, এক মিনিট কথা বলছি। নিচে আমাদের তো জামা কাপড়ের স্ট্যান্ড রয়েছে ছাদে, ওই স্ট্যান্ডটা বলছিলাম নিচে নামিয়ে জামা কাপড়গুলো ঘরের মধ্যে দেবো। আমাদের ওই যে নতুন ঘরটা, ওটা তো ওই সব কাজেই ইউজ করা হয়, এখনও তো ওটা করা হয়নি, জামা কাপড় দেওয়া হয় করা। তো হ্যাঁ, তার ভাগ্যিস দিইনি, নাহলে মেনকাদি বললে থাক দিই, যদি অনেক সময় রোদ ওঠে। সত্যি সত্যি তাই। তারা গরম হচ্ছে, খুব গরম হচ্ছে, একদম ঘেমে চান করে গেছে। তোমার পায়ের দিকে তাকা করছে? আচ্ছা কি? হ্যাঁ খুব ভালো হচ্ছে। গুড মর্নিং বলো সবাইকে জোরে, লাউডলি। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো? বলে আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, আমরা ঘুরতে যাব। ভালো তো, ভালো তো আমাদেরকে থাকতেই হবে। চলো ব্রাশ করো, ব্রাশ বার করো, ব্রাশ বার করো। আমিও চাউমিন খেয়ে নিচ্ছি, আর ছাতু বানাচ্ছি না, অনেক চাউমিন হয়ে গেছে, একটা প্যাকেট পুরো না করলেই ভালো হতো। এটা আমার, এটা মেয়ে। আয় মা আয়, থাক থাক, পরে দেখছি। চলে আয় না মামা। পুরো বৃষ্টি এমন এলো, ছাদে জামা কাপড় পুরো ভিজে গেলাম, নাইটিটা আবার চেঞ্জ। বাহ 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 বাহ, ভালো হয়েছে। চলে এসো, হেয়ার করতে হবে তো স্কেচ পেন দিয়ে। আচ্ছা এখন চাপা দিয়ে রাখো, তারপরে যখন খাওয়া হয়ে যাবে তারপরে ওটা স্কেচ পেন দিয়ে করবে হেয়ারটা, নিচে বসে বসে। হ্যাঁ করবে, আমি করে দেবো। তুমি জলটা আগে একটু জল খেয়ে নাও তো, চাউমিন খেতে খেতে জল খাবে না। আজকে ঠিক করেছি পোলাও বানাবো, বাবা আবার মাছ এনেছে, বাবার মাছ হবে, বেগুন আলু দিয়ে ঝোল। আগে খেতে বস, আমার টাইম নেই, আমার টাইম নেই, ব্ল্যাক দিয়ে হবে। আগে খেতে বস, বস না, আমার গলায় আটকে যাচ্ছে তোর সাথে কথা বলতে বলতে। বাবা তো পোলাও টোলাও খায় না, বাবার সাদা ভাত। হ্যাঁ খাও। খেতে খেতে কারেন্টটা গেল অফ হয়ে, একবার সকালেও গেছিলো আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা কি তার বেশি হবে। আবার এখন উফ, এই গরমের মধ্যে রান্নাঘরে ভাবলেই কষ্ট হচ্ছে। আয় মা আয়, 10টা 15 হয়ে গেল। আজকে পোলাও ঝামেলাটা না রাখলেই ভালো হতো, বেকার লাগলো। এছাড়া পোলাও চিকেন কষা অনেকদিন খেতে ইচ্ছা করছে, আর অনেক জায়গায় দেখছি শাহানা বানিয়েছে, তারপর আর একটা জায়গায় ভিডিওতে দেখলাম পোলাও চিকেন, তাই আজকে আমিও বানাই।
খেতে ইচ্ছা করছে, ভালো লাগে না পোলাও, মানে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা হেভি লাগে। এরা তো আবার রাজীবরা আবার গোবিন্দভোগ চালের খায় না, সেই সরু চালের খায়, বাসমতি চালের। তো দেখলাম রয়েছে বাসমতি চালটা, ভাবলাম বানিয়ে নিয়ে আজকে, ইচ্ছাই করছে এমনি অনেকদিন। আমার আবার গোবিন্দভোগ চালেরটা বেশি ভালো লাগে। মামা আয়, ঘাম বেরিয়ে গেল খেতে খেতে। রান্নাঘরে চলে এসেছি, ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। একদিকে পোলাও করছি, একদিকে মাংসটা হয়ে গেলেই মাছটা করে নেবো। রাজদীপ উঠে গেছে, যদিও এখনো যাবে না, মেয়ের প্রজেক্ট করবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। গাড়িটাও সার্ভিসিংয়ে দিতে হবে। গরম বাবরে, বৃষ্টি তো হচ্ছে না, আকাশটাকে ঘুমট করে রেখে দিয়েছে, আরো বেশি গরম হচ্ছে। যেমন একদিকে হচ্ছে পোলাও, একদিকে হচ্ছে চিকেন। এখন হচ্ছে স্কুলের প্রজেক্ট চলছে, ফ্রুটস দিয়ে ক্যাটারপিলার বানাতে হবে, সেটা এখন বাপ বেটি মিলে দুজনে করছে। ওটা চোখ ক্যাটারপিলারে পাপা বানিয়েছে, হাই বানিয়েছে লবঙ্গ দিয়ে। এই এখন খাস না, দাঁড়া ফটো তুলি আগে। ফটোটা তুল না পূজা, পূজা ফটো তুল তো। আচ্ছা তুমি এই স্টিকার মধ্যে এইটা কি হচ্ছে এই প্ল্যানটা দিয়ে? এই তো হয়ে গেছে, একটা ক্যাটারপিলার, এই দুটো ক্যাটারপিলার। ও না, এটা ঢোকাও এতে, ধরো ঢোকাও। বাবা আজকে 2টো বেজে গেল, স্নান টান করে উঠে। আসলে মেয়েরও প্রজেক্টের কাজ হয়ে গেছে, প্রায় কমপ্লিট, শুধু আর একটা বাকি আছে, না টোটাল আর 2টো বাকি আছে, হলে হয়ে যাবে, কালকের হয়ে যাবে আশা করছি। তো খাবার নিয়ে চলে এসেছি, রাজদীপেরও খাবার নিয়ে চলে এসেছি। রাজদীপ গেছে এখন স্নান করতে, ওই তো বসে বসে প্রজেক্টগুলো করালো। তো রাজদীপ গেছে স্নান করতে, খাবারটা নিয়ে চলে এসেছি। আমরা যতক্ষণ ওকে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে রাজদীপ চলে আসবে। এই দেখো আমাদের পোলাও, চিকেন কষা, দেখতে কিন্তু হেভি হয়েছে চিকেন কষাটা। খেতে কেমন হয়েছে জানি না, আশা করছি ভালোই হবে। চলো মাম্মামের, এটা মামামের সেম পুরো তুলে রেখেছি, শুধু মামামেরটা তুলে নিয়ে আমাদের লঙ্কাগুলো দিয়েছে না মামাম, কিসমিস। ভালো লাগছে, ভালো লাগছে, দেখো জম্বি নাচছে। বা চলো খাই, খিদে পাচ্ছে খুব জোরে। ভালো খাবার দেখে তো আরোই। মামাম কিন্তু ফার্স্ট টাইম পোলাও খাচ্ছে না মামা? কেমন লাগছে বলো তো, বলো তো কেমন লাগছে, কেমন লাগছে বলবে তো? ভালো লাগছে, ভালো লাগছে। এমন সব রকম আস্তে আস্তে খেতে শিখতে হবে তো। তাহলে বিরিয়ানি ভালো লাগছে না পোলাও ভালো লাগে, কোনটা? পোলাও। পোলাও হেভি হয়েছে কিন্তু পোলাও আর এটা চিকেনটা, না মা? হেভি হেভি হেভি। সে ড্রয়িং ক্লাসে যাবে তো? যা বৃষ্টি হচ্ছে বাপরে, কালকেরও শুনছি বৃষ্টি হবে। আমরা ড্রয়িং এর জন্য বেরিয়ে গেছি, 4:10 হয়ে গেছে। মামা আজকে আর ঘুমায়নি, একেবারে এসে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। হ্যাঁ আজকে মামা রাত্রিবেলা রুটি খাবে না ভাত খাবে? কষা কষা মাংস আছে, রুটি খাবে? ঠিক আছে। দাদাটা তোমার স্কুলে পড়ে জানো? এই দাদাটা বিডি স্কুলে পড়ে। এই দাদাটা বিডি মেমোরিয়ালে পড়ে। ছাড়া হয়ে গেছে, কি অবস্থা থাকে রাস্তাটা। এরা সব খোঁড়াখুঁড়ি করে আর তারপরে ঠিক করে না রাস্তাগুলো। এই বর্ষাকাল পড়ছে এবার, মানে এত অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাগুলো এরকম করে করে রেখে দেয়। কারেন্ট আবার দেখলাম ড্রয়িং ক্লাসে কারেন্ট নেই, কি জানি আমাদের গেছে কিনা। অবস্থা
আবার একটু বসি। মামাম ড্রয়িং থেকে চলে এসছে। মামাম ড্রয়িং থেকে বেরিয়ে আমাদের সামনে যে মাঠটা আজকে খেলা করেছে না, শুধু দৌড়াচ্ছে চরকি পাখির মতন ঘুরছে। বলে আমাকেও ছোট, কি জ্বালাতন, কত লোকের মাঝখানে আমি ছুটতে পারি? বলছি বাচ্চারা ছোট, মাম্মিরা ছোট না, আমাকেও ছুটতে হবে সব। এখন চকোলেটে পাই খাচ্ছে। বসো, বসে খেতে হবে, বসো বসো। আজকে রাত্রিরে মামাম এইখানটায় পড়ে যাচ্ছে। আজকে এখন একটু পড়তে আছে ড্রয়িং ক্লাসে। মামাম ফাঁকি মেরেছে, ফাঁকি নাকি গল্প করেছে দিদিদের সাথে শুধু, আর কিছু কাজের কাজ করনি। একটা শুধু কালার করেছে, একটা ডাক এঁকে দিয়েছিল আন্টি, সেটা আর কালার করেনি। পুরোনো আঁকাগুলো আন্টি বলেছে প্র্যাকটিস করতে। এবার আন্টি বলেছে পুরোনো আঁকাগুলো আঁকতে দেবে, সব প্র্যাকটিস করতে হবে। করো না কেন বুঝছো? আস্তে আস্তে খাও, এতটা মুখের মধ্যে নিও। এবার আমি একটু গ্রিন টি খাবো। আজকে রাত্রিরে আমি আর কিছু খাবো না। সকাল লাঞ্চটা ভারী করেছি না, পোলাও মোলাও খেয়েছি। ভাবছি তরমুজ আছে, তরমুজের শরবত খেয়ে নেবো আজকে। সব পড়ে যাচ্ছে। এখন বেঁচে গেছে 8:45। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। বাবারে তরমুজ জুস খেয়ে নিয়েছি তরমুজের। এখন মাম্মা আজকের এইটা করেছে স্কুলের প্রজেক্ট, ফুল দিয়ে। বেশ ভালো লাগছে না দেখতে? বেশ ভালো লাগছে তাই না? ফুল, ওই যে কি ফুল, নয়নতারা ফুল দিয়ে করেছে। তো যাই হোক, মাম্মামকে এবার খাওয়া। আমার মাম্মামের এত পোলাও ভালো লেগেছে। রাত্রিবেলা আমি ভেবেছিলাম রুটি খাওয়াবো বা সাদা ভাত। ওকে জিজ্ঞাসা করলাম মাম্মাম রুটি খাবি? প্রথমে বললো হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে বলছে না মা ভাত খাবো। তা একদম ঠিক আছে। তারপর আমি একবার জিজ্ঞাসা করলাম মামা পোলাও খাবি? হ্যাঁ হ্যাঁ পোলাও, আর ভাত খাবে না। মানে পোলাওটা ওর খুব ভালো লেগেছে তাই না মামা? মাথা ঘুরবে, ওই দেখ চরকি পাকের মতন ঘুরপাক খাচ্ছে। মাথা ঘুরে পড়লে না, এর ওপরে পড়লে মাথাটা ফেটে যাবে তো দুম। আমাকে একটু পড়িয়ে নিলাম বসে, আমি একটু রোডিস দেখে নিলাম। হ্যাঁ খুলে যাও। আজকে দেখো ঘরে পুরো জামা কাপড় ভর্তি। এই ঘরটা আমাদের স্টোররুম হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে, যেহেতু কিছুই করা হয়নি। গরম হয়ে গেছে, শুধু থাকার মধ্যে মাইক্রোওভেনটা রয়েছে, কারণ আমরা যখন রাত্রিবেলায় রাজীব খাবার গরম করে, ওরা তো অনেক রাতে আসে, তখন অসুবিধা হয় নিচে। ওই জন্য এই ঘরে মাইক্রোওভেনটা রেখে দিয়েছে, শুধু টুক করে। আর তো সব রাজার ঘরেই খায়, রাজা বাবু একসাথে খায়, তিনজনে টুক করে গরম করে নেয়। তাও এই ঘর থেকে এই ঘর গরম করতে আসবে, তাও ওকে ঠেলে, ও ওকে ঠেলে, বলে তুই গরম করতে যাও, বলে তুই গরম করতে যা। এই হয়। চলো মামা নিচে আসো। নিচে নামো, আর দেরি করো না, অলরেডি সমানে তখন থেকে হাই তুলে যাচ্ছে। আসো। যাক, আমার মেয়ের তাহলে কিছু জিনিস আরো লাগলো। মানে এরকম ভাত ছাড়া, ভাত রুটি এসব ছাড়া ও তো কিছু খেতেই চায় না, ভাত রুটি ছাড়া। হ্যাঁ, একদিকে ভালো, হয়তো বড় হলে দেখবো পুরো উল্টে গেছে, সমানে বাইরের জিনিস বা অন্য কিছু খেয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে কেন এত বাইরের জিনিস খাচ্ছিস। আর এখন খায় না, আমি বলি একটু আধটু খেলে ভালো হয়। কাজু বাদাম মামার চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে না মামা? পুরো একদম কচা কচা কোলে বানিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে বেশি রে। আজকে ভোল্টেজটা ঠিক আছে আসলে, আশেপাশে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো,
কেউ অত এসি চালাচ্ছে না, ওই জন্যই ঠিকঠাক আছে। আমার ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, চারিদিকে জামা কাপড় ট্রলি এই সব হয়ে আছে। এখন কদিন এরকম থাকবে, কিছু করার নেই। গোছানোর জন্য সব একটু একটু করে বার করছি, সেগুলো রয়েছে না, ওই জন্য। ভালো লাগছে। রাজদীপ পোলাও একটু বেঁচে গেছে, রাজদীপ বললো যে রাত্রিবেলা পোলাও খেয়ে নেবে, আর রুটি করতে হবে না। এই সারাক্ষণ হাত চুলকাবে আমার, শুতে শুতে হাত চুলকাবে, খেতে খেতে হাত চুলকাবে, যখনই টাইম পাবে আমার হাতটা চুলকে দেবে। তোরও আমি হাত চুলকে দেখ কেমন লাগে, দেখ। কালকে রাজদীপ আবার অনেক দিন পর বড়বাজার যাবে। রাজদীপ বড়বাজার যাবে, সকালবেলা মাকে নিয়ে ডক্টরের কাছে যাবে। কালকের মায়ের টেস্ট ফেস্ট রয়েছে কিছু, তো অনেকগুলো কাজ আছে। বিকেলবেলা আবার আমাদেরকে নিয়ে যাবে সাউথ সিটিতে, কালকে কিছু শপিং হবে মাম্মামের কালকে শপিং। আমি তো ছোটদিক থেকে মোটামুটি দুটো জ্যাকেট, ছোটদের উইন্টার কালেকশন প্রচুর, দুটো জ্যাকেট, টপ, তারপরে হচ্ছে এগুলো নিয়েছি, মানে সোয়েট, মানে উলেন যে টপগুলো হয় না, ওগুলো দুটো নিয়েছি। একটা জাম্পস্যুট নিয়েছি, জাম্পস্যুট নয় কট সেট নিয়েছি। একটা আমার কট সেট ছোটদির কাছে ছিল, সেটাও নিয়েছি। এগুলো কখন আনবো সে জানি না, দেখি কালকে চেষ্টা করবো ছোটদির বাড়িতে, মানে ফেরার সময়, শপিং করে ফেরার সময় ছোটদির বাড়ি থেকে ওইগুলো নিয়ে আর চলে যাবে। না আনলে না আমরা শপিং বলছি, ট্রলিটা গোছাতে পারছি না, ওই জন্য কালকে নিয়ে আসবো। তো চলো মেয়েটাকে খাইনি, আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। এরপর খাওয়াবো দাওয়াবো আর শোবো দুজনে। আর আমি আজকে সারাদিন ঘুমাইনি, তার জন্য একটুখানি তো এবার তাড়াতাড়ি আজকে শুতেই হবে। কালকে ভাবছি একটুখানি বেরোবো সকালবেলা, মেয়েকে অনেকদিন শাক খাওয়ানো হচ্ছে না, তো সকালবেলা গিয়ে একটু শাক নিয়ে আসবো, তারপরে রান্না বান্না শুরু করবো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা। মামা টাটা করে দাও।